হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের এখানে যে মাদ্রাসা গ্রুপে ইন্টারভিউয়ের ক্লাসেসগুলো চলছে, আজকে সেই ক্লাসের রেস ধরে আরেকটি ক্লাস করাচ্ছি। রোজ রাত 8টা থেকে এই ক্লাসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই RGM এডুকেশন ইউটিউব চ্যানেলে। অনেকেই মেসেজ করে বলছেন যে কখন ক্লাস হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। তো এই চ্যানেলটির যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা প্রেস করে রাখবেন, তাহলে ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা আগে আপনাদের কাছে মেসেজ চলে যাবে, তাহলে আপনারা টাইম মতো ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবেন। তো মাদ্রাসা গ্রুপটির রিটেন পরীক্ষা হয়ে গেছে, ইন্টারভিউ ডেট যে কোনো দিন প্রকাশিত হয়ে যাবে। তো সেই কারণেই কিন্তু আজকে আমাদের যে যে বিশেষ এখানে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে আপনার সম্পর্কে কিছু বলুন। এই যে প্রশ্নটা, যে আপনার সম্পর্কে কিছু বলুন, এই প্রশ্নটা প্রত্যেকটা ইন্টারভিউতে কমনলি করা হয়ে থাকে, সেটা ইউপিএসসি হোক বা সেটা গ্রুপ ডি পরীক্ষা হোক। তো আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। যখন এই প্রশ্নটা হয় তখন প্রশ্নকর্তা আপনার থেকে অ্যাকচুয়ালি কী কী জানতে চাইছেন সেই বিষয়টা আমাদেরকে একটু দেখে নিতে হবে। কি রয়েছে বলা হচ্ছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় একটা কথা মনে রাখতে হবে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। অর্থাৎ ওই প্রশ্নকর্তারা আপনার পার্সোনালিটি টেস্ট করছেন। ওই 5 মিনিট বা 4 মিনিট বা 3 মিনিট বা 10 মিনিট যেটুকু সময় ইন্টারভিউটা হবে, সেই সময়ের মধ্যে তারা কিন্তু আপনাকে একটা জাজ করে নেবে যে এই মানুষটার মধ্যে এই ক্যাপাবিলিটিসগুলো রয়েছে এই কাজের জন্যে। তো তাকে কতটা সিলেক্ট করা সম্ভব, কতটা সিলেক্ট করা সম্ভব নয়, সেই বিষয়টা। অর্থাৎ সেই কারণে কিন্তু বলা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সাক্ষাৎকারের প্রথম প্রশ্নের মাধ্যমে আপনার কাছে সুযোগ থাকবে ইন্টারভিউ কর্তাদের নিজের প্রতি আকর্ষিত করার। অর্থাৎ আপনার নিজের সম্পর্কে বলুন, এই প্রশ্নের উত্তরটা দিতে গিয়েই কিন্তু আপনি নিজের সম্পর্কে বা নিজের প্রতি তাদেরকে আকর্ষিত করতে পারবেন। এই সুযোগটা আপনার কাছে থাকবে। আমরা প্রত্যেকে নিজের সম্পর্কে সব কিছু জানি, কিন্তু এই প্রশ্নের উত্তরে সেই সমস্ত কথাগুলোই জানানোর দরকার। তা হলো যেগুলো আপনার ব্যক্তিত্বকে, আপনার কর্মক্ষমতাকে এবং সর্বোপরি আপনার যোগ্যতাকে ইন্টারভিউ কর্তাদের সামনে স্বচ্ছভাবে তুলে ধরতে পারে। একটা বিষয় মাথায় রাখতে হবে যে প্রশ্নের উত্তর দেওয়ার সময় আত্মবিশ্বাস যেন কখনোই নিচু না হয়। যে কোয়েশ্চেনে অ্যান্সার করার সময় যেন কখনোই সেলফ কনফিডেন্সটা নিচে নেমে না যায়, সবসময় পজিটিভ থাকতে হবে। আর সেলফ কনফিডেন্সটা যেন সবসময় বুস্ট থাকে সেটা দেখতে হবে। আর নিজের সম্পর্কে বলার সময় প্রশ্নকর্তাদের চোখে চোখ রেখে মুখে মৃদু হাসি নিয়ে উত্তরটা দিতে হবে। এবার আমরা একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে একটা ডেমো, যে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন, এটা আপনি কী করে নিজেকে তৈরি করবেন। মনে রাখতে হবে, চেষ্টা করবেন বাড়িতে আয়নার সামনে আপনি এটা প্র্যাকটিস করছেন, দিনে বেশ কয়েকবার প্র্যাকটিস করছেন, যাতে করে আপনি বুঝতে পারছেন আপনার অঙ্গভঙ্গির মধ্যে কোথাও ভুল রয়েছে কি না, আপনার বলার মধ্যে কোথাও কোনো ভুল রয়েছে কিনা। চেষ্টা করবেন চেয়ারে বসে নিয়ে সেটা বলার। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমি নিজের নাম দেবেন, তারপর আমি অমুক গ্রামের তমুক গ্রামের একটা নাম দিয়ে দেবেন, গ্রাম বা শহরের একজন স্থায়ী বাসিন্দা। শুরুটা এইভাবে হবে যে আমি নিজের নাম, নিজের গ্রামের নাম এর অমুক বাসিন্দা। তারপরে বলবেন ছোটোবেলায় আপনার প্রাইমারি স্কুলের নাম, যে প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা লাভের পর তারপর আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলের নামটা দেবেন, যে বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছি। এরপর যদি উচ্চশিক্ষা গ্রহণ করে থাকেন তাহলে সেটা অবশ্যই মেনশন করতে হবে বা করবেন, না করে থাকলে কোনো প্রয়োজন নেই বলার। অর্থাৎ প্রাইমারি আপনি কোথা থেকে করেছেন, তারপর উচ্চ মাধ্যমিক মাধ্যমিক কোথা থেকে দিয়েছেন, সেই স্কুলের নামগুলো আপনি সেখানে বললেন যে এই স্কুল থেকে আমি প্রাইমারি পাস করেছি বা প্রাথমিক শিক্ষা লাভের পর আমি ওই স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছি। তারপরে যদি উচ্চশিক্ষা থাকে তো করলেন, না বললে নেই। এখন তো কম বেশি সবারই কম্পিউটার সার্টিফিকেট থাকে, তো সেটা মেনশন করে দেবেন। এরপর আমি 6 মাসের বা 1 বছরের সার্টিফিকেট কোর্স অথবা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেছি কম্পিউটার রিলেটেড বা কম্পিউটারের। তারপরে আপনার পছন্দের যে কোনো একটা বা দুটো বিষয় আপনি সেখানে বলবেন। আমার নাম এই, আমার বাবার নাম এই, আমার বাড়ি এখানে, আমার বয়স এটা ইত্যাদি বলার দরকার নেই, কারণ আপনার সমস্ত ইনফরমেশান তাদের হাতে কিন্তু রয়েছে। আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা তাদের কাছে রয়েছে, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার জন্ম তারিখ, আপনার সমস্ত কিছু ওখানে রয়েছে। তাই ইত্যাদি কিন্তু বলার দরকার নেই, শুধু আপনার নিজের নামটা দিয়ে শুরু করবেন। তারপর আপনি কোথায় থাকেন বা কোথায় আপনার বাড়ি সেটা বললেন, আর আপনি কোথায় কী পড়াশোনা করেছেন সেটা বললেন, এবং শেষে কী বললেন যে আমি ক্রিকেট খেলতে বা এবং গান শুনতে পছন্দ করি। অর্থাৎ আপনার একটা বা দুটো পছন্দের বিষয় সেখানে উল্লেখ করবেন। এবারে এখান থেকে হতে পারে যে এই যে আপনি বর্ণনাটা দিয়েছেন, এই বর্ণনার অনুপাতেই প্রশ্নকর্তারা আপনাকে এখান থেকে দু একটা প্রশ্ন করে নিতে পারে। যে আমি ক্রিকেট খেলতে পছন্দ করি, তাহলে প্রশ্ন করেই দিল যে বর্তমান ভারতীয় ক্রিকেটের অধিনায়কের নাম কী। আপনি তো হুট করে বলে দেবেন রোহিত শর্মা। এখন দেখা গেলো সেখানে যদি কোয়েশ্চেনও থাকে বা আপনি রোহিত শর্মার নাম বলেছেন, ভুল নয়, কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট দলও তো রয়েছে,
তো সেইভাবে এই জায়গাটা কিন্তু স্মার্টলি উত্তরটা দিতে হবে যে পুরুষ ক্রিকেট দলের অধিনায়কের নাম এই, মহিলা ক্রিকেট দলের অধিনায়কের নাম এই। তো এইভাবে কিন্তু নিজেকে তৈরি করতে হবে, যে পছন্দের জায়গাটা আমি বললাম সেই পছন্দ সম্পর্কিত দু একটা প্রশ্ন কিন্তু নিজেকেও ভেবে যেতে হবে। গান শুনতে পছন্দ করি বললেন, কোন গান বা কার গান বেশি ভালো লাগে আপনি সেটা উল্লেখ করলেন সেখানে। বা কেউ বলবে আমি গার্ডেনিং করতে পছন্দ করি, আমি ফুটবল খেলতে পছন্দ করি, আমি গান গাইতে পছন্দ করি ইত্যাদি। এখানে একটা দুটো পছন্দের কথা কিন্তু উল্লেখ করবেন। এরপর ইন্টারভিউ কর্তারা এখান থেকে কিছু প্রশ্ন করতেও পারেন, অথবা তারা নিজেদের মনের মতন করে প্রশ্নোত্তর পর্ব এগিয়ে নিয়ে যেতে পারেন। এইখানে এইটাই মনে রাখতে হবে যে যখনই আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি নিজের সম্পর্কে কিছু বলুন, এই প্রশ্নটার মানে এটাই যে নিজের সম্পর্কে কিছু জিজ্ঞাসা করছেন, মানে আপনাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে ইন্টারভিউটাকে আপনার নিজের পক্ষে করে নেওয়ার। অর্থাৎ আপনার বলার ভঙ্গি, একটা মুখে মৃদু হাসি নিয়ে আপনি প্রত্যেক ইন্টারভিউয়ারদের মুখের দিকে তাকিয়ে আপনি যখন কথাগুলো বলবেন, তখনই তারা কিন্তু আপনার পার্সোনালিটি, আপনার কনফিডেন্স, আপনার আত্মবিশ্বাস, আপনার কর্মক্ষমতা সম্পর্কে একটা ধারণা ওরা লাগিয়ে নেবে। ঠিক আছে? এবং তারপর তারা তো প্রশ্ন বিভিন্ন জিজ্ঞাসা করবেই, এবং আপনার যখন নিজের সম্পর্কে বলছেন, নাম এবং শিক্ষাগত যোগ্যতা বলছেন, তখনই কিন্তু তারা একটা আন্দাজ করে নেবেন যে এই পার্সনটা এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে। সেখান থেকে একটা দুটো কোয়েশ্চেন তো করলেও করতে পারেন, না হলে কাজ রিলেটেড কোয়েশ্চেন করবে। এবং আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যেই কাজটা করতে যাচ্ছেন, যেই পদে চাকরিটা করতে যাচ্ছেন, সেই পদের সম্পর্কে, সেই কাজের সম্পর্কে কিন্তু একটা সম্যক ধারণা থাকতে হবে যে কী কাজ এবং কতটা লেভারেজ জব। গ্রুপ ডির একটা লেভারেজ জব আমি বলেছিলাম, ছোটাছুটির কাজ এটা। যতই স্কুলে চাকরি হোক না কেন, তবুও স্কুলের বাইরেও অনেক কাজ থাকে, কাগজপত্র নিতে যাওয়া, দিতে যাওয়া, সমস্ত কিছু কিন্তু করতে হবে। এবং সবার আগে গিয়ে স্কুলগুলোকে মেনটেন করা, অর্থাৎ দরজা জানলা খোলা, তারপর আবার বন্ধ করা, তো এবং সবার প্রথমে যাওয়া এবং সবার শেষে আসা। তো গ্রুপ ডির কাজ কিন্তু খুব লেভারেজ জব, ইত্যাদি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে, তারপরে যেতে হবে। এবং আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। আমরা এখানে একটা উদাহরণস্বরূপ দিয়েছি, আমরা এটা বলছি না যে এটাই কপি করবেন, বাট এই রকমভাবে বলা যেতে পারে। তারপরে তো আপনারা ইম্প্রোভাইজ করবেনই, নিজের মতন করে ইম্প্রোভাইজ করবেন। অর্থাৎ নিজেরা যতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন নিজেকে, ততটাই কিন্তু সেখানে আপনি ফল লাভের আশা করতে পারেন। আশা করি ইন্টারভিউ ক্লাসেসগুলো ভালো লাগছে। আমাদের যে ইন্টারভিউ ব্যাচ রয়েছে, ইন্টারভিউ ব্যাচে আপনি যুক্ত হতে পারেন। তার জন্য ফিজ মাত্র 249, এটা ওয়ান টাইম পেমেন্ট। এটা ইন্টারভিউ পরীক্ষা পর্যন্ত একদম গাইড করা হবে। এই ব্যাচে অ্যাডমিশনের জন্য আপনারা 9564345236 এই নম্বরে একটা হোয়াটসঅ্যাপ করবেন, মাদ্রাসা গ্রুপ ডি ইন্টারভিউ লিখে আপনাদেরকে সমস্ত ডিটেলস সেখানে পাঠিয়ে দেওয়া হবে এবং গ্রুপে জয়েন করিয়ে নেওয়া হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও ইম্পর্ট্যান্ট কিছু ইন্টারভিউ তথ্য নিয়ে। Till then, stay connected with RGM Education YouTube channel. Thank you very much.